সুজন রানা। আমার নাম জাকির হোসেন। তাহলে পরে আপনি প্রথম ওর সাথে আসছিলেন? এখানে আসে ভাই বলেছে যে ফোন এখানে পড়েছে, এখানে পাইছে। আমি বলেছি তাহলে ফোনটা কোথায় পাইছেন পরে এখানে জায়গাটা দেখালো। আমি আবার আস্তে আস্তে এক দুই আগে আসছি, দেখি এগুলো তো মারা টারা ফেলে দিতেও পারে। পরে আমি আগে আসে সর্বপ্রথমে লাশি দেখে পাচ্ছি। ঠিক আছে না, যে মারা গেল সেটাই হলো মাহবুব। আমরা আছি কোথায় পেলেন? আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা, ফোন পাওয়ার পরে এই ফোনের সন্ধানে আপনি আসছেন? ফোনের সন্ধানে আমরা এখানে আসছি। আপনার নাম মাহবুব না? না, আমার নাম নজরুল। নজরুল ইসলাম। বাপের নাম কি? বক্সি প্রাণী। কি? বক্সি প্রাণী। মানে গ্রামের নাম? হাটমাদনগর। হাটমাদনগর। ওটা কি হয়? ওটা আমার ভাগ্নি জামাই। আপন ভাগ্নি জামাই? আপন ভাগ্নি জামাই। তারপর এখানে আসার পরে প্রথমে ওনার কাছ থেকে ফোন নিলেন? ওখানে নিচে নামে ওখানে যা ফোনটা নিলাম, দিয়ে কিছুক্ষণ গল্প করতে করতে তাহলে কোথায় গেল, তাহলে ভাই পরে আবার বললাম যে ভাই আপনি মোবাইল কোথায় পালেন? পশ্চিম পারে পাইলাম, তাহলে জায়গাটা আমার দেখান। এই এসে আমরা জায়গা দেখাই, তারপর আমার সাথে ওই ছেলে ছিল, ওই ছেলে আবার জায়গা দেখতে ভাই যে এখানে মাহুর ভাই পড়ে আছে। এটা কি ওই ছেলেটা কে? বয়স কত হয়তো 28-30 হবে। 28-30 হবে। আপনার বাপের নাম কি? মোখলেসুর রহমান। মোখলেসুর রহমান। গ্রাম? রামপুর। রামপুর। আপনি যে প্রথমে কি পাইছিলেন, কোথায় কি হয়েছে? আমি গরু খাওয়াতে লাগে, এখানে ফোন বাজে। হ্যাঁ, কটার দিক হবে ওটা? ওইটা আনুমানিক হয়তো কিছু কম বেশি 11টা। 11টার দিকে? আজকে 11টার দিকে আপনি দেখতেছিলেন যে ফোন বাজতেছে। হ্যাঁ, ফোন আর স্যান্ডেল আমি দেখতে পাচ্ছি। আমি সর্বপ্রথম এটা দেখে পরে আমি ফোনটা নিয়ে ফোন রিসিভ করছি। পরে একটা মেয়ে মানুষ বলতেছে কি ব্যাপার, পরে লাইনটা কাটে যায়। পরে ফোনে আবার কল আসে, তখন বলতেছে এটা তো মাদনাগরের মাহাবুরের নাম্বার, মোবাইল। আমি বললাম কার নাম্বার সেটা, মোবাইল সেটা তো বলতে পারবো না, মোবাইলটা রাস্তার পাশে পড়েছিল, বাজার দেখে আমি ফোন রিসিভ করছি। আপনারা আইসা মোবাইলটা নেন। পরে একটা পুরুষ মানুষ আবার ফোন ধরে, পুরুষ মানুষ ধরে আমাকে আবার জিজ্ঞেস করে যে কোন জায়গা। আমি বললাম যে এই ঘটনা এই জায়গা, আমার ঠিকানা। কিছুক্ষণ পরে ভাইরা আসে, আমি ভাইয়ের মোবাইল দিই, দেওয়ার পরে ভাইরা বলে যে কোথায় পাইলেন মোবাইল, দেখান দিনই জায়গা। তখন আমি জায়গা দেখালাম, তখন ভাইরা বলে তাহলে বেড়ায় দেখা হোক জায়গাটা। এই পরে যায় ব্যাপারে আসে ভাইরা লাশ দেখা পাচ্ছে। তো আমার গামাতা ঘুরে আমার সম্পর্কে চাষা হয়। কাল রাত 8টার সময় ওখানে বাড়ির কাছে একটা পুকুর আছে, ওখানে পানি সেচ ছিল। তো হঠাৎ করে ওখানে পানি সেচার ওই লোকজনকে বলছে যে আমি একটু মসমল বাজারে যাব। তারপর এখানে চলে আসছে। আসার পর কোনো সারা রাত কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। বাড়ি থেকে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো কিছু হয়নি। বারবার ফোন দেওয়া ছিল, ফোন ঢুকতে ছিল, ফোন বন্ধ ছিল না, ফোন চালু ছিল। তো আজকে সকালে এখানে একটা লোক এখান থেকে ফোন রিসিভ করছে, করে বলতেছে যে এখানে ফোন পড়ে আছে। তারপর ওখান থেকে আমরা বাড়ি থেকে এখানে আসলাম, আসার পরে দেখেছি এখানে জবাই করা আছে। আমার একটা আমার কাকু ছিল, ওখান থেকে কোথায় গেল? ওখান থেকে আমাকে বললো যে কাছে থাকো, আমি নতুন যাবো। বললাম তাহলে মোটর টাকা সব দেখছো তো আপনি? হ্যাঁ দেখছি। তাহলে চলে গেলাম থাকো। আমি বললাম তাহলে মোটরটা ছেড়ে আমি চলে গেলাম, বলে সেট করে দিচ্ছে, মোটর চালু করে দিচ্ছে, চলে এসেছেন। একে একে চলে গেল? হ্যাঁ, একে একে চলে এসেছে, আমার আগে চলে এসেছে। আমি একটু পরে ছিলাম না, কি ছিল তো ডাক্তার নেই না, ওনাকে দেখতে পাইনি। একটা সাইকেল আছে, মোবাইল পড়েছিল, আর এই ঘাড়ের পিছন দিক থেকে কাটার ক্ষত চিহ্ন আছে। এছাড়াও অন্য কোনো আপাতত পাওয়া যায়।